নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যে আজকে শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এই নিম্নচাপটি রাত পোহালেই বাঁক নিয়ে পথ পরিবর্তন করবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার জেরে দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টির আশা ছিল সেটা কিন্তু এই নিম্নচাপের দরুন হবে না। এই নিম্নচাপের দরুন আজকে রাতের মধ্যে রাজ্যের উপকূলবর্তী কয়েকটা জেলায় এবং পশ্চিমাঞ্চলে কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং দু একটা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও কিছুটা কমবে এবং আগামীতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই কিন্তু চলবে রাজ্য জুড়ে, এমনটাই আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জেলার মধ্যে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো ও গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আজকে আপনাদের জেলায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর এবং বঙ্গোপসাগরের বেশ কিছুটা অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে মুম্বাই উপকূল, সেই সঙ্গে মহারাষ্ট্রের বেশ কিছু অংশে উপকূলবর্তী অংশে এবং গুজরাট উপকূলে কিন্তু ভারী মেঘ থেকে বৃষ্টিপাত চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর, পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে গভীর নিম্নচাপের কারণে। এই গভীর নিম্নচাপের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব বেশি বৃষ্টিপাতের আশা নেই, তার কারণ আজকে রাতের পর থেকেই এই নিম্নচাপ কিন্তু এই গভীর নিম্নচাপটা বাঁক নেওয়া শুরু করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী সময়ে এই নিম্নচাপটা উত্তর ওড়িশা, উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে মধ্য ভারতের দিকে যাচ্ছে, যার জেরে মধ্য ভারতে কিন্তু বৃষ্টি বাড়বে এবং আগামী সময়ে উত্তর পশ্চিম ভারতে যে সমস্ত অংশে বর্ষা ঢোকেনি সেই সমস্ত অংশে বর্ষা ঢোকাতে কিন্তু সাহায্য করবে এই নিম্নচাপটি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু মধ্যপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশেই এবং সেই সঙ্গে ছত্তিশগড়ের একটা বিস্তীর্ণ অংশে ভারী বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে একাধিক রাজ্যে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ রয়েছে, পশ্চিম ভারতেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে, দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় জেলায় দিনভর ঝোড়ো হাওয়া লক্ষ্য করা গেছে এবং উড়ো মেঘে হালকা হালকা বৃষ্টি হয়েছে কোনো কোনো জেলায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে নদিয়া এবং উত্তর 24 পরগনার কিছু কিছু অংশে ভারী মেঘ রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়া চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে মোটামুটি আবহাওয়া পরিষ্কার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কিছুটা বেশি মেঘ রয়েছে দার্জিলিংয়ে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার পূর্ব দিকে এবং আলিপুরদুয়ার এই অঞ্চলগুলো কিন্তু কিছুটা মেঘলা আকাশ, বাকি অংশে মোটামুটি পরিষ্কার আবহাওয়ায় রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেই কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিলচর, আসামের শিলচর, গুয়াহাটি এই সমস্ত অংশে বিক্ষিপ্ত মেঘ রয়েছে। আর ত্রিপুরার মধ্যে বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব ত্রিপুরাতে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে, যার দরুন বৃষ্টিপাতও শুরু হয়েছে কিছু কিছু অংশে। তো আগামী সময় কিন্তু সেই মেঘগুলো বাংলাদেশের সিলেটের মধ্যে ঢুকছে, যার জেরে সিলেটের মধ্যেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাকি বিস্তীর্ণ অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ, একটু বেশি মেঘ রয়েছে গভীর নিম্নচাপের কারণে কুমিল্লা, বরিশাল, খুলনা এই বিভাগগুলোর মধ্যে। তবে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না উপকূলবর্তী অঞ্চলে, শুধুমাত্র মেঘের খেলা চলছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ বুলেটিন নাম্বার 31 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বিষয় সাবজেক্টে যেটা বলা হচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলে
সৃষ্ট গভীর নিম্নচাপ। তো দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে। তো আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। গতকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ 5ই জুলাই 2026 ভারতীয় সময় সকাল 8:30 এই অঞ্চলে অর্থাৎ একই অঞ্চলে কিন্তু অবস্থান করছিল। এটি ওড়িশার বালাসোর থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে, ওড়িশার চাঁদবালি থেকে 60 কিলোমিটার উত্তর পূর্বে এবং পশ্চিমবঙ্গের দীঘা থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে গভীর নিম্নচাপটি কোথায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বালাসরের নিকটবর্তী চাঁদবালি ও দীঘার মধ্যবর্তী উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় এটা উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এটার যে গতিপথ আমরা দেখতে পাচ্ছি, রাত পোহালে কিন্তু গতিপথ পরিবর্তন হবে, বাঁক নিয়ে এটা উত্তর পশ্চিম দিকে সরবে। যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দীঘা আর ওড়িশাতে বালাসোরের কাছে চাঁদবালি রয়েছে, এই যে উপকূলবর্তী অংশ রয়েছে এর মধ্যবর্তী কোনো একটা অংশ দিয়ে এটা কিন্তু উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করবে এমনটাই সম্ভাবনা। এবং আগামীকাল এটা উত্তর ওড়িশার ওপর দিয়ে তারপরে উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এরপর যেটা বলা হচ্ছে, গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমি নিম্নচাপটি এখন দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ কেন্দ্র সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের ওপর দিয়ে বিস্তৃত এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। উপরোক্ত সিস্টেমের প্রভাবে 2026 সালের 5 এবং 6 জুলাই দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 2026 সালের 6 জুলাই থেকে উত্তরবঙ্গে কিছু জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও তৎসংক্রান্ত কার্যকলাপ অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 6 জুলাই থেকে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টি বাড়বে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে বজ্রগর্ভ মেঘ থেকে, এমনটাই আপডেট দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় অর্থাৎ 5ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের অনেক জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা জেলার 1 বা 2টি জায়গায় দমকা হাওয়া রেকর্ড হয়েছে, এমনটাই আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 6 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, এই জেলাগুলির সঙ্গে উত্তর 24 পরগনা এবং হুগলিতে বলা হয়েছে ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3 জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং এই 3 জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 6 জুলাই 2026 সকাল 8:30 থেকে 7 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও। এছাড়া উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 8ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী 3 জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোয় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। সঙ্গে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 8ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 10ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 10ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 12ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো দার্জিলিংয়ে 17.2 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 15.9, জলপাইগুড়ি 5.8 mm, আলিপুরদুয়ার 1.2, কোচবিহারে 3.1 mm বৃষ্টি হয়েছে, মালদায় 0.2, বীরভূমে 0.4, পশ্চিম বর্ধমান 1 mm, পুরুলিয়া 4.2 mm, বাঁকুড়া 9.1 mm, পূর্ব বর্ধমান 0.5, হুগলি 2.6, উত্তর 24 পরগনা 1.8, হাওড়াতে 5.7, কলকাতা 0.3, দক্ষিণ 24 পরগনা 17.9 mm, পূর্ব মেদিনীপুরে 20 mm এবং পশ্চিম মেদিনীপুরে 23 mm, ঝাড়গ্রামে 6.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ের সেবকে 33.2 mm, কালিম্পংয়ের লাভা 31 mm, তারপরে দার্জিলিংয়ের শিলিগুড়ি 28.6 mm, জলপাইগুড়ি লিস্ট রিভার 24 mm, কালিম্পংয়ের আলগড়া সেখানে 23.2 mm বৃষ্টি হয়েছে, এএমএফইউ কালিম্পং 20.4 mm, জলপাইগুড়ি ফাগো 19.2, আলিপুরদুয়ারে গোপালপুর 18 mm এবং ডায়ানা টি এস্টেট 16.7, কাজলডোবায় 16.2 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিংয়ে 37.2 mm বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরে দুর্গাচক 34.2 mm, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 27.4, তারপরে এএমএফইউ খড়গপুর 24.6, মোহনপুরে 23 mm, মেদিনীপুর সিডাব্লিউসি 21 mm, ডায়মন্ড হারবার 20.5, মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 19 mm, পূর্ব মেদিনীপুরে কাথি 18.2, ঝাড়গ্রাম পিটিওতে 13.8 এবং দক্ষিণ 24 পরগনা এএমএফইউ কাকদ্বীপে 12.8 mm, হাওড়ার উলুবেড়িয়াতে 11.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।